শব্দ উঠবে আল্লাহ, বলেন আল্লাহ। 600 কোটি মানুষের মধ্যে শুধু একজন বলে আল্লাহ। এই শব্দটা যতক্ষণ উঠবে ততক্ষণ কিয়ামত হবে না। এই শব্দ আর উঠে না। আল্লাহ তাআলা রেফারেন্স দেখো, দেখো 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 শব্দ এটা উঠে কিনা দেখো, আল্লাহ শব্দ জমিন থেকে উঠে কিনা দেখো। এবার দেখেন না উঠে না, উঠে না। মালাকুল মউত লাগাও, মৃত্যুর হাওয়া লাগাও, কিয়ামতের হাওয়া লাগাও। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু মুনকাদারাত ওয়া ইদা জিবালু সুয়িরাত ওয়া ইদা আল-আশার উতিরাত ওয়া ইদা al-wuhush hushrat ওয়া ইদা al-biharu sujjirat। লাগাও লাগাও হাওয়া লাগাও, মউতের হাওয়া লাগাও, মউতের হাওয়া লাগাও। লাগাও দুনিয়াবাসীর উপরে মউতের হাওয়া চালাও। দুনিয়াবাসীর উপরে মালাকুল মউত মউতের হাওয়া চালায় দিচ্ছে। সারা দুনিয়া শেষ হয়ে গেছে। পাহাড় মউত হয়ে গেছে, জমিনের মউত হয়ে গেছে, সাগরের মউত হয়ে গেছে, পাহাড়ের মউত হয়ে গেছে, আসমানের মউত হয়ে গেছে। আমরা তারা জিজ্ঞেস করেন না হাল বাকিয়া, আর কেউ আছে? ফেরেশতারা লা, আর কেউ নেই। মা ফি আহলিল আরদ, জমিনে কেউ নেই। আচ্ছা কে বাকি? আহলুস সামা, আসমানওয়ালা বাকি। লাগাও আসমানে মউতের হাওয়া লাগাও, লাগাও আসমানে মউতের হাওয়া। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সব শেষ। এবার হাল বাকিয়া, আর কেউ আছে? তো হ্যাঁ আছি, আমরা আছি। আমরা আছি 4 জন, হামালাতুল আরশ আছে 8 জন, মোট আছি 12 জন। আর আপনি ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, আর আপনি আছেন আর কেউ নেই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা হালাকুল মউত উঠা আলাউতা হামালাতুল আরশ, আরশ বহনকারী 8 জনকে তুলে নিয়ে আন। হামালাতুল আরশ আরশ বহনকারী 8 জন, তাদের মউত হয়ে গেছে না, তারাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন মান বাকিয়া, আর কয়জন বাকি আছে? আমরা 4 জন। কোন আনতাল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, আপনি আছেন, আপনি মরবেন না, আমরা আছি 4 জন। তো এরকম মালাকুল মউত এই 3 জনকে তো দেখুন সঙ্গী কয়জন আছে? কে কে? জিবরিল, ইসরাফিল, মিকাইল, এই 3 জনকে তো 3 জন হয়ে গেছে। মান বাকিয়া, বলো আর কে? মান বাকিয়া, এটা আজরাইল। আমি আনাটা হযরত আজরাইল কেমনে বলছে বলেন তো? তখন কি অনুভূতি হবে বলেন তো? আমি ওয়াক্কাল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, আল্লাহ বলবেন মউত ইয়া মালাকুল মউত, এবার তোর পালা, তোর পালা, তোর পালা, এবার তোর পালা। ওয়াকাদ ইউলকা আলাইহি সাকারাতুল মউত, আজরাইল মালাকুল মউতের উপরে মৃত্যু যাতনা ফেলে দেওয়া হবে। ইয়াসিফু সারহাতাক, মালাকুল মউত এই পরিমাণ জোরে চিৎকার করবে, পৃথিবীতে যদি সারা পৃথিবী সারা মানুষটা শব্দটা ফেলে দেবে। মালাকুল মউত মৃত্যু যাতনা, মৃত্যু যাতনা, মৃত্যু যাতনা। মুরগির বাচ্চার মতো মালাকুল মউত, ইঁদুরের বাচ্চার মতো মালাকুল মউত। শেষ পর্যন্ত মালাকুল মউতের মউত হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করেন আম বাকিয়া, আর কি আছে? উত্তর আছে? ওই আম বাকিয়া 40 বছর একটা পৃথিবীতে পরিচালিত হবে। আম বাকিয়া, আম বাকিয়া, আম বাকিয়া। 40 বছর কোনো উত্তর নাই, না এশিয়াতে উত্তর নাই, আমেরিকাতে উত্তর নাই, আরে জমিনে নাই, উপরে নাই, নিচে নাই, উপরে নাই। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বেমানি, এবার জিজ্ঞেস করুন আইনাল জাবারা, কোথায় ওরা কথা? আইনাল জাবারা, আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ শব্দের যদি এত দাম হয়, আল্লাহ শব্দের যদি এত দাম হয়, তো কোরআন কারীমের 30 অর্থ ঠিক আছে। আমার 100 বার কালিমায়ে তাইয়্যিবার দাম। জমিন থেকে যদি আল্লাহ শব্দ উঠাপ্রাপ্ত হবে, সেদিন আর জমিন অস্তিত্ব থাকবে না। এই জন্য মেরে ভাই চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই ইনশাআল্লাহ। আমাকে খুশি করার জন্য বলছেন ইনশাআল্লাহ। নিজে নিজে বলেন, নিজেকে নিজে সিদ্ধান্ত নেন, আমি পড়ব নামাজ, আমি পড়ব নামাজ, আমি পড়ব নামাজ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামা as-সালাহ, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামা as-সালাহ। প্রথম হিসাব নামাজ। পরে প্রথম হিসাব কিসে? নামাজ। প্রথম হিসাব কিসে? নামাজ। প্রথম হিসাব নামাজ। আল্লাহর কসম রাসূল সত্য বলেছেন, প্রথম হিসাব নামাজ, প্রথম হিসাব নামাজ। নামাজের হিসাব লাগাও। ওকে, নামাজ হিসাব হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন যাও, সামনে সমস্ত কাজ সহজ। সুবহানাল্লাহ। যাও, সব সহজ, সব সহজ। নামাজ হিসাব হয়ে গেছে, যাও, সব সহজ, সব সহজ, সব সহজ। এজন্য আমাদের নামাজ যেন জানদার হয়, আমাদের নামাজ যেন জীবন্ত হয়, আমাদের নামাজ যেন জিকির ওয়ালা নামাজ, আমাদের নামাজ যেন কি ওয়ালা নামাজ হয়? জিকির ওয়ালা নামাজ।
অর্থই হলো আপনি রব্বুল আলামিনের সাথে অসত্য ভাষায় কথা বলছেন। কথা ঠিক না ভাই? আপনি রব্বুল আলামিনের কাছে অশুদ্ধ ভাষা দরখাস্ত দিবেন, অশুদ্ধ দরখাস্ত দিবেন, অশুদ্ধ দরখাস্ত দিবেন। আজকে যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো দরখাস্ত দেওয়ার ব্যাপার আসে, আপনি কিভাবে দরখাস্তটাকে শুদ্ধ অশুদ্ধ করবেন বলেন? বিবিকে তো জিজ্ঞেস করেন, সর্বোচ্চ রাইডার দিয়ে লাগাবেন, সর্বোচ্চ ভাষাবিদ দিয়ে লাগাবেন, সবচেয়ে সুন্দর করবেন, ঠিক না ভাই? এই জন্য আমাদের সূরা ফাতিহা ঠিক করা দরকার, আমাদের সূরা ইখলাস ঠিক করা দরকার। কমপক্ষে 4টা সূরা মুসলমান শুদ্ধ করে নেবেন, অবশ্যই শুদ্ধ করে নিব। 4টা সূরা অবশ্যই শুদ্ধ করে নিব, তাশাহুদ শুদ্ধ করে নিব, আত-তাহিয়াত শুদ্ধ করে নিব, দুরূদ শরীফ শুদ্ধ করে নিব, দোয়া মাসুরা শুদ্ধ করে নিব, রুকু আর তাসবিহা, রুকু আর সিজদা তাসবিহ শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা গতকাল কি ঠিক করছিলাম? সূরা ফাতিহা ঠিক করছিলাম। এখানে আজ থেকে আমরা সূরা ফাতিহা 7 নিঃশ্বাসে পড়ব। আমাদের মধ্যে সূরা ফাতিহা 7 নিঃশ্বাসে পড়ব। কত নিঃশ্বাসে পড়ব? 7 নিঃশ্বাসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামবেন, থামবেন। আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত নিঃশ্বাসে পড়বেন বলেন? 7 নিঃশ্বাসে। কোনো রাগ নাই, কারণ যদি অশুদ্ধ থাকে আপনি ঠিক করে নেন, কারণ আপনার গতি ঠিক করবেন, আপনি ঠিক করে নেন সূরা ফাতিহা। আপনি যেই হন সূরা ফাতিহা ঠিক করে নেন, আপনার ছেলেকে শোনান, বিবিকে শোনান, ছেলে যেটা পারে ওকে শোনান, আমার সূরা ফাতিহা হয় কিনা যাবো, ইমামকে শোনান, ছোট ছোট ইমামকে পরে নিয়ে যান, আমি কি সূরা ফাতিহাটা পড়ি এটাকে শোনান, চলেন পারবো কি পারবো না? তাহলে সূরা ফাতিহা সকলেই ঠিক করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে 4টা সূরা আপনি ঠিক করে নেন, সূরা আল-আসর, সূরা ইন্না আ'তাইনা, সূরা তাবাত ইয়াদা আবি লাহাব, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই 4টা সূরা আপনি ঠিক করে নেন। আপনি যদি আপনার গতি ঠিক করতে চান, আপনার গন্তব্য ঠিক করতে চান, আপনার জান্নাত ঠিক করতে চান, তাহলে আপনার 4টা সূরা ঠিক করতে হবে। কথা বুঝতে পারছেন? 4টা সূরা ঠিক করা লাগবে কিনা বলেন? আপনি গাড়ির চাকা ভাঙতা, গাড়ির চাকা ঠিক করা ছাড়া গাড়ি ঢাকা যায় না। আপনি 4টা সূরা ঠিক করা ছাড়া নামাজ বেহেশতে দিবনি না। কেন বুঝতাম না? বুঝতাম না যে সেটাও বুঝতাম, বুঝতাম না যে সেটাও বুঝতাম। আমি মনে করছি আমি সব বুঝি, এজন্য কমপক্ষে 4টা সূরা ঠিক করে নেব ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে নামাজ শুদ্ধ করে দিন থেকে পড়ে পড়ে শেষ করলাম। এবার রব্বুল আলামিন বললেন, এবার যা চাইবা তা দিয়ে দিব। আমি এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দোয়াটা নামাজের মধ্যে পড়ব, নামাজের মধ্যে কোন দোয়াটা পড়ব? রাসূল বলেন, যখন তুমি তাশাহুদ পড়বা, উচ্চারণ করবা, এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, সীমাহীন জুলুম করে ফেলেছি, সীমাহীন জুলুম করে ফেলেছি। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি সীমাহীন জুলুম করে ফেলেছি, সীমাহীন জুলুম করে ফেলেছি। জীবনে নামাজ না পড়ে সীমাহীন জুলুম করেছি, রোজা না রেখে সীমাহীন জুলুম করেছি, চোখের খেয়ানত করে সীমাহীন জুলুম করেছি, মাল খেয়ানত করে সীমাহীন জুলুম করেছি, মিথ্যা কথা বলে
সীমাহীন জুলুম করেছি, গীবত করে করে সীমাহীন জুলুম করেছি, আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি সীমাহীন জুলুম করছি, বলেন আমি সীমাহীন জুলুম করছি, সীমাহীন জুলুম করছি, সীমাহীন জুলুম করছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার এই কথার উপরে বিশ্বাস আছে আপনি ছাড়া কেউ মাফ করতে ওয়ালা নাই, আপনি ছাড়া কেউ মাফ করতে ওয়ালা নাই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ মাফ করতে ওয়ালা নাই। ফাগফিরলি, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি ওয়ারহামনি, আমাকে রহম ফরমান, আমাকে মাফ করে দেন, আমাকে রহম ফরমান। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি না সীমাহীন মাফ করনে ওয়ালা, আপনি না সীমাহীন রহম ওয়ালা। আমার বন্ধু, এভাবে ইয়াকিনের সাথে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা এবার বলেন, বন্ধু এবার তুমি বলতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু এবার তুমি বলতে পারো, এতদিন গুনার সাগরে ডুবা ছিলাম, আজকে পরিচ্ছন্নতার মাগফিরাতের সাগরে চলে আসছি, এজন্য নতুন দুনিয়া আসছে, এজন্য সালাম লাগাও। এটা নতুন দুনিয়া, 2 রাকাত নামাজের পরে তোমার দুনিয়া নতুন দুনিয়া, 4 রাকাত নামাজের পরে আমার দুনিয়া নতুন দুনিয়া, মাগরিবের নামাজের পরে যেমন আমার দুনিয়া নতুন দুনিয়া, এশার নামাজের পরে আমার দুনিয়া নতুন দুনিয়া, ফজরের নামাজের পরে আমার দুনিয়া নতুন দুনিয়া। এভাবে যদি আমি প্রতিদিন 5 বার এভাবে দুনিয়াকে সাজাই, আমার আখিরাত সাজাই, আমি নতুন দুনিয়াতে পদার্পণ করি। এবার যেন আমার জীবনের শেষ নামাজের পরে আল্লাহ তাআলা বলবেন, যাও এবার কবরে, নতুন দুনিয়া। আমরা কেমনে করছি? জীবনে একবার বুঝি করছি, জীবনে একবার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যদি মনে চায় এই দোয়াটা 3 বার পড়েন, যদি মনে চায় 6 বার পড়েন, যদি মনে চায় 10 বার পড়েন, জীবনে বসতেন দিকেও 2 বার। একবার পড়েও পানি নাই, একবার পড়েও কি নাই, উচিত তো ছিল এই বাক্য 1000 বার পড়ানো। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই, বলেন না আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই। ফাগফিরলি 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 ফাগফিরলি, উচিত ছিল 1000 বার বলা, লাখ বার বলা, উচিত ছিল একবার বলে অপেক্ষা করা যে আসলে মাফ করলো কিনা। ফাগফিরলি, আমাকে মাফ করে দেন, আবার বলে ফাগফিরলি, আমাকে মাফ করে দেন, আবার বলে ফাগফিরলি, আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি মেহেরবানি করে রহম ফরমান, ওয়ারহামনি, আপনি মেহেরবানি করে রহম ফরমান। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। বলে মুমিন তো সে যে গুনাহের পরে বলে আপনি ছাড়া কেউ মাফ করতে ওয়ালা না। যদি এভাবে আমার নামাজ হয় তো দামি হবে কিনা বলেন? এভাবে 2 রাকাত নামাজ আল্লাহর কসম আমার জীবনকে পাল্টে দিবে। এভাবে 3 রাকাত মাগরিবের নামাজ আমার জীবনকে সুন্দর করে দিবে, আমার স্ত্রীর জীবনকে সুন্দর করবে, আমার সন্তানদের জীবনকে সুন্দর করবে। এভাবে 2 রাকাত নামাজ আমার প্রজন্মের সবচেয়ে উপযুক্ত ইজ্জতের রিজিক দিবে। আজকে সবক কি শুনলাম আমরা? 2 কথা শিখলাম। একটা হলো ঈমান হবে শিরক মুক্ত আর কুফরি মুক্ত। ঈমান হবে
দিলে সমুদ্রের বেড়া বরাবর গুনাহ থাকলেও এই শব্দের পরেও যদি কোন মুসলমান প্রতিদিন না বলে তো সে দুর্ভাগা হয় কি? এই শব্দের পরেও যদি কোন মুসলমান প্রতিদিন হাজার হাজার বার না বলে, তার জিহ্বা যদি এই শব্দের পরেও না নড়ে, এই শব্দটা স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে 29 বার বলেছেন। 29 বার সাব্বিহ বিহামদি রাব্বিকা, সাব্বিহ বিহামদি রাব্বিকা, সাব্বিহ বিহামদি রাব্বিকা, সাব্বিহ বিহামদি রাব্বিকা। রাসূলকে বলেছেন 29 বার, রাসূলকে বলেছেন 29 বার। এই শব্দ রাসূলকে বলেছেন 29 বার, সমস্ত নবীদেরকে বলেছেন 9 বার, সমস্ত নবীদেরকে বলেছেন 9 বার, কায়নাতের সমস্ত মাখলুকাতকে বলেছেন 6 বার, সমস্ত মাখলুকাতকে বলেছেন 6 বার, নবীকে বলেছেন 29 বার, সমস্ত নবীদেরকে বলেছেন 9 বার। এরপরেও যদি এত সহজ শব্দ আমি জীবনে শিখলাম না, আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ না। এবার রাসূল কি বলেন? ফজর নামাজে সূর্য ওঠার আগে যদি পড়ো 100 বার, সূর্য ওঠার আগে পড়ো 100 বার, সূর্য ডুবার আগে পড়ো 100 বার। রাসূল বলেন সূর্য ডুবার আগে পড়ো 100 বার, সূর্য ওঠার আগে পড়ো 100 বার। আল্লাহর নবী বলেন আমি কথা দিলাম লাম ইয়াতি বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু। তোমার চেয়ে বেশি নেকি নিয়ে, তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। তুমি যা বুঝতা সেগুলো
এটা কাবলা তুলুই শামসে সকালে পড়ো কাবলা গুরুবিহা বিকালে পড়ো আর মিন আনাইল লাইলি রাতের বেলায় মাঝে মাঝে পড়ো ফাসাব্বিহু আতরাফান নাহার দিনের বেলায় বারবার পড়ো। আমি যেটা বললাম আল্লাহ কয়বার পড়তা, আল্লাহকে হাজারবার পড়, লাখবার পড়, লাখবার পড়, যত বেশি পড়বা তত বেশি খুশি করে দিব। কে খুশি করবে আমাকে? স্বয়ং রব্বুল আলামিন যদি আপনাকে খুশি করে দেয়, কি দিলে খুশি হবে? লাইলাকা তারকা। এজন্য আমার দোস্ত আলা চলতে চলতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উঠতে উঠতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঘুমোতে ঘুমোতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভাত খেতে খেতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বান্দা যদি বুঝাইতে পারতাম আমি আপনাকে, আল্লাহ বান্দা যদি বুঝাইতে পারতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাম কত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলবেন, একবার নাখলাতুল ফিল জান্নাত, জান্নাতে খেজুর পাবে। আরেক হাদিসে রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুল ফিল জান্নাত, জান্নাতে একটা বাগান হবে। আর কেমনে বলে বুঝতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু তুয়ুরা বিহাদা তাসবিহ, পাখিগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন, মাছগুলোকে আল্লাহ তাআলা তাসবিহ দ্বারা রিজিক দান করে, ফেরেশতাদেরকে তাসবিহ দ্বারা রিজিক দান করে, ফেরেশতাদের কোনো খাবারের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই হলো ফেরেশতাদের খাবার। তামাম কায়নাতের সমস্ত মাখলুকাতের খাবারই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই যেটা মালিকের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না। সূর্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, চন্দ্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তারকারাজিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে। আল্লাহ তাআলা ওদেরকে কেমনে বুঝাইতাম? ওয়া তুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান সাত জমিন আমার তাসবিহ করে। ওয়া বাইনাহুমা, সাত আসমান আর সাত জমিনের মাঝে যা আছে সব আমি মালিকের তাসবিহ করে। ওয়া তাইরু সাফাত, পাখিগুলো কিচির মিচির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করতে করতে। সকালবেলা পাখিগুলো আমাদের আগে ঘুম থেকে উঠে যায়, ওরা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া আনতুম লা তাফকাহুনা তাসবিহাহু। তোমরা তো পাখির কিচির মিচির শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তো পানির শাঁ শাঁ শব্দ শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তো বৃষ্টির ঝিরঝির শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তো নদীর কলতান শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তো বাতাসের শাঁ শাঁ শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা তো পাখার আওয়াজ শুনো, আমি শুনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন শাইইন, ইনে নাফিয়া, মিনে বয়ানিয়া, শাইইন নাকিরা। এর অর্থ হলো কোন বস্তু নাই, কোন বস্তু নাই, কোন বস্তু নাই, চাই বড় পদার্থ, চাই ছোট পদার্থ, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সে আমি রব্বি কারীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করতে থাকে। সুবহানাল্লাহ। কে পড়বে বলেন, কে পড়বে? করব না ইনশাআল্লাহ। আজকে থেকে গুনগুন করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাসবিহগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমপক্ষে 100 বার পড়ব। যদি পুরোটা পড়তে না পারি ছোট্ট করে পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যেই নবীর বরকতে এতগুলো দিন পেলাম, যেই নবীর বরকতে আল্লাহকে চিনলাম, যেই নবীর বরকতে জান্নাত চিনলাম, যেই নবীর বরকতে জান্নাতুল ফেরদাউসের রাস্তা দেখলাম, যেই নবীর বরকতে মুসলমান হইলাম, যেই নবীর বরকতে মুমিন হইলাম, ওই নবীর উপরে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
আমাদের নবীজি জীবনে প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন, কমপক্ষে 100 বার। যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি ইস্তেগফার করতেন প্রতিদিন কমপক্ষে 100 বার। হযরতে আগা আল-আস আল-মুজানি, হযরতে আগা আল-মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক মসজিদের মধ্যে ইন্নী উনতু ফি মাজলিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা মিআতি মাররা আল্লাহুম্মা ইগফিরলি। এটা আগা রাওয়াহুল বুখারী। এটা আগা বলেন, আমি রাসূলের এক মসজিদে রাসূলের মুখ থেকে বলছি, রাসূল বলছেন আমি বলছি, কতক্ষণ পরে বলেন ইগফিরলি, 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 হে আল্লাহ আমাকে মাফ করে দেন। নবীজি এক মসজিদে 100 বার বেশি বলতেন, আমি জীবনে একবার বললাম না। নবীজি জীবনে 100 বারের বেশি এক মসজিদে বলছেন, ইন্নী উনতু ফি মাজলিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকা মিআতি মাররা ইগফিরলি। আল্লাহ নবী হযরত আগা বলেন, আমি রাসূলের এক মসজিদে 100 বারের বেশি বলছি, রাসূল বলতে থাকছেন, আমি বলতে থাকছি, রাসূল বলতে থাকছেন, রাসূল বলছেন রব্বি গফিরলি, আমি বলছি রব্বি গফিরলি, আমি বলছি, এভাবে 100 বারের বেশি এক মসজিদে বলছি। সুবহানাল্লাহ। কি ভাই, কি নিয়ে রওনা দিছি করে, কি নিয়ে রওনা দিছি, কি নিয়ে চলছি কবে? ব্যাগে কিছু লিখে দিই, মাল লিখে দিই ব্যাগে। কি ভাই, মাল ব্যাগে কি ঢুকেছে, ব্যাগে কি আছে ব্যাগে? প্রত্যেকে নিজের ব্যাগের দিকে তাকান না, কি ঢুকাইছেন ব্যাগে, কি ঢুকাইছেন ব্যাগে, কি ঢুকাইছেন ব্যাগে? ঢুকেছি সিঁড়ি, ব্যাগে ঢুকেছি কুকুরি, ব্যাগে ঢুকেছি কিবোর্ড, ব্যাগে ঢুকেছি শেখায়, ব্যাগে ঢুকেছি মিটিং, ব্যাগে ঢুকেছি মিটিং, ব্যাগে ঢুকেছি উম্মতের সমালোচনা, ব্যাগে তসবিহ ঢুকাই নাই। ঠিক না? চলেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা আমাদের জীবনের গতি ঠিক করি ইনশাআল্লাহ।
لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ ইসমি আযম ইসলাম আমাদের কবুল করুন আল্লাহ আজ থেকে মওত পর্যন্ত সুস্থতার জীবন ভিক্ষা দান করুন সুস্থতার জীবন ভিক্ষা দান করুন ঈমানি ইসলামী জীবন ভিক্ষা দান করুন ঈমানি ইসলামী জীবন ভিক্ষা দান করুন সুস্থতার জীবন ভিক্ষা দান করুন দারিদ্রতা থেকে আমাদের সকলকে বাঁচান দারিদ্রতা থেকে আমাদের সকলকে বাঁচান আজ থেকে মওত পর্যন্ত মওত থেকে হাসরের ময়দান পর্যন্ত হাসরের ময়দান থেকে ফুলসিরাত পর্যন্ত ফুলসিরাত থেকে জান্নাতের গোড়া পর্যন্ত জান্নাত থেকে জান্নাতের শেষ সীমা পর্যন্ত আল্লাহ আপনি আমার হয়ে যান Hadi şöyle işaret yapayım.